বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরায়রাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু ইয়াতাসাআলুনা হাত্তা ইউকালা হাযা খালাকাল্লাহুল খালকা ফামান খালাকাল্লাহা। মানুষেরা তারা একে অপরকে সর্বদাই জিজ্ঞাসা করতেই থাকে যে এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? ফাইজা কলু জালিকা, আল্লাহ রসুল বললেন, যখন মানুষেরা এরূপ বলবে, ফাকুলু, তখন তোমরা তাদের উত্তরে বলবে, আল্লাহু আহাদুন, আল্লাহ তাআলা তিনি এক, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কারুর জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারুর থেকে জন্মও হননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষকে কেউ নেই। সুম্মা লিয়াতফুল আন ইয়াসার সুম্মা লিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, অতঃপর তোমার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে। ওয়ালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবে বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। রাওয়াহু আবু দাউদ। ওয়াসানাজকুরু হাদিস আমর ইবনুল আহওয়াস ফি বাবি খুতবাতি ইয়াউমিন নাহরি ইনশাআল্লাহু তাআলা। আর মুসান্নিফ বলছেন, অচিরেই আমি আমর ইবনুল আহওয়াসের হাদিস ইনশাআল্লাহ উল্লেখ করব খুতবাতু ইয়াউমুন নাহারের অধ্যায়ে। আল ফাসলুস সালিস। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইয়াবরাহান নাসু ইয়াতাসাআলুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষেরা তারা জিজ্ঞাসা করতেই থাকে একে অপরকে, হাত্তা ইয়াকুলু হাযাল্লাহু খালাকা কুল্লা শাইইন, একটা পর্যায়ে এসে তারা বলে যে আল্লাহ তাআলা তো সবকিছুই সৃষ্টি করেছেন। ফামান খালাকাল্লাহা আযজা ওয়া জাল্লা, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? রাওয়াহুল বুখারী ওয়ালি মুসলিমিন, এবং মুসলিম শরীফে আছে, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না উম্মাতাকা, আল্লাহ তাআলা তিনি বলেন যে হে মুহাম্মদ, অবশ্যই তোমার উম্মতেরা লা ইয়াজালুনা ইয়াকুলুনা মা কাজা মা কাজা, তারা বলতে থাকে এটাকে তৈরি করেছে, ওটাকে তৈরি করেছে, হাত্তা ইয়াকুলু, একটা পর্যায়ে এসে তারা এটা বলে, হাজাল্লাহু খলাকাল খলকা, আল্লাহ তাআলা এই সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন। ফামান খলাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? ওয়ান উসমান ইবনে আবিল আস ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহর রাসূল, ইন্না শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি ইলাব্বিসুহা আলাইয়া, শয়তান আমার মাঝে এবং আমার নামাজের মাঝে এবং আমার কেরাতের মাঝে সে আড়াল হয়ে যায়, অন্তরাল হয়ে যায়। ইলাব্বিসুহা আলাইয়া, সে নামাজের মধ্যে আমার সংশয় করে দেয়, ভুলভাল মনে সন্দেহ তৈরি করে দেয়। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা শয়তানুন, আল্লাহ রাসূল বললেন, ওটা একটা শয়তান। ইকালু লাহু খিনজাব, যে শয়তানের নাম খিনজাব। ফাইজা আহসাস্তাহু, যখন তুমি এই শয়তানের অনুভব করবে, ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, তখন সেই শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, এবং তুমি তোমার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে। ফাফালতু জালিকা, তো হযরত উসমান ইবনে আবুল আস উনি বলছেন, আমি এরূপটি করেছিলাম। ফাযাহাবাহুল্লাহু আন্নি, তো আল্লাহ তাআলা আমার থেকে সেই খিনজাব নামক শয়তানকে দূর করে দিয়েছিলেন। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো এখান থেকে আমরা হাদিসে যেটা জানতে পারছি সেটা হলো যে নামাজের মধ্যেই আল্লাহ রাসূল তাকে বাম দিকে থুতু নিক্ষেপ করতে বলছে এবং শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছে, এবং এই দুটো আমলই আমরা জানি যে এই দুটো আমলই যদি আমরা করি তাহলে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে এখানে কি বোঝা যায়? এখানে একটা অর্থ এটা হতে পারে যে নামাজ শুরুর আগেই সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নেবে এই খিনজাব নামক শয়তান থেকে এবং বাম দিকে থুতু নিক্ষেপ করবে, তাহলে নামাজের মধ্যে খিনজাব শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না।